প্রত্যেকের একটা এক্সপেকটেশন ছিল যে আমি যেন একটা রেড ভেলভেট কেক দেখাই, একদম পারফেক্টলি একটা রেড ভেলভেট কেকেরই আজকে ভিডিও করব। তো যারা হচ্ছে পেজে অস্থির হয়ে গেছেন আমি ভিডিও দেব না আর হচ্ছে পেজে ফলো দিতে বলছি, তারা যদি এত অস্থির হয়ে থাকেন পেজে থাকার দরকার নেই। যাদের আসলে ধৈর্য আছে তারাই ভিডিওটা দেখবেন। তো যাই হোক, এখানে আমি 3টা ডিম নিয়ে নিয়েছি, এজন্য ফুল 1 কাপ চিনি দিয়ে নিয়েছি এবং কাস্টমার আমার কাছে চিনিটা একটু কম চেয়েছে, এজন্য আরেকটু বেশি নিতে পারতাম, কম নিয়েছি। এখানে রান্নার অয়েল হচ্ছে 1/2 কাপের মতো নিয়েছি, আর ওখানে টক দইয়ের সাথে হচ্ছে আমি বাটার দিয়ে দিব। আর এটা একটু পরে ওভেনে দিয়ে দিব মেল্টের জন্য। তো মেল্ট হয়ে যাওয়ার পরে আমি এখানে কালার মিশাবো। আর একটা কাপে দেখতে পাচ্ছেন ওখানে 3, আর এখানে হচ্ছে 2 টি স্পুন কোকো পাউডারটা আমি ইউজ করেছি। এখানে যে স্ট্রবেরি যে কালারটা রেড ম্যানের, সেটাই আমি 2 টি স্পুনের মতো মিক্সড করে নেব। এটা আসলে মিক্সড করে নিলে আপনার কেকটা বেশি ভালো হবে এবং কালারটা আপনারা পারফেক্ট পাবেন। প্রত্যেকের একটাই কমপ্লেন, কালার আসে না, যেটা আমারও একটা সময় হয়েছিল বিজনেসের স্টার্টিংয়ে। তো এখন আলহামদুলিল্লাহ আমার কিন্তু হাত চলে এসেছে এবং আমি এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি যে আসলে কীভাবে আনতে হবে, কি করতে হবে, কোথায় আমার ত্রুটি আছে, ভুল আছে। আসলে প্র্যাকটিস করতে করতেই কিন্তু মানুষ শেখে, একদিনে কিন্তু মানুষ শেখে না। একদিনে চাইলেই কিন্তু আপনি কেক পারফেক্টলি করতে পারবেন না। এটা আমার এক্সপিরিয়েন্স বলে যে একদিন চাইলেই আপনি কেকটা তৈরি করতে পারবেন না। তো এখানে একটু একটু করে চিনি আমি দিয়ে নিচ্ছি। আর আপনাদের যদি এই ভিডিওতে কোনো রকমের কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আমি মানে চেষ্টাই করব যে আপনাদের সবার কমেন্টটা ধরে ধরে রিপ্লাই করার জন্য। তো যাই হোক, যাদের ধৈর্য আছে ভিডিওটা শুধু তারাই দেখবেন, যাদের ধৈর্য নেই যে শেষে বলবেন না যে শুধু বলেন ফলো দিয়ে রাখতে। অ্যাকচুয়ালি ফলোটা আমার জন্য আমি আপনাকে দিতে বলি না, ফলোটা আপনাদের জন্যই আমি দিতে বলি, কারণ ফলোটা যদি আপনি না দেন তাহলে কাঙ্ক্ষিত ভিডিওটা আপনি পাচ্ছেন না ঠিক টাইমে। তো যাই হোক, এখানে বাটারের যে মেলটা ছিল সেটা, আরও বাটারের মেল্টের এইখানে যে এটা ছিল এটা কিন্তু টক দই ছিল। টক দইয়ের সাথে হচ্ছে আমি কালার এবং বাটার একসাথে মেল্ট করেছি। তো যাই হোক, এই কথার ফাঁকে আসলে ভুলে যাচ্ছি, এবং যাদের আসলে অসুবিধা হয় তারা অবশ্যই নক দিবেন। কোনো মেজারমেন্টের প্রবলেম হলে আপনারা জানাতে পারেন যে আসলে কোনটা কি দিয়েছেন, আমি বুঝিনি, আমাকে বুঝিয়ে দেন। তো এটা আমি আগে একদিন বলেছিলাম যে এইটা হচ্ছে আমার 1 কাপের যে ময়দার যে মেজারমেন্টটা এটা এই বাটিতে আসে। তো আমি এটাকে খুব ভালো করে চেলে নেব। আর এর ফাঁকে আমি এটা মিক্সড করার পরে আবার একটু করে আমি একটু কোকো পাউডার ইউজ করে নেব। তো এভাবে করে আমি মিক্সড করব, একসাথে সব কিছু দিয়ে আমি মিক্সড করব না, একটু একটু দিব এবং মিক্সড করব। আপনারাও সেটাই করবেন, চিনি বলেন, তেল বলেন, বাটার বলেন, সব একটু একটু করে মিক্সড করবেন আর নেড়ে চেড়ে নেবেন। আর যখন বিটারের কাজ থাকবে তখন চিনিটা ওরকম অল্প দিবেন এবং অয়েলটা অল্প দিবেন, আস্তে আস্তে বিট করবেন। তো আসলে আপনাদের কাছে ভিডিও কেমন লাগতেছে, আপনারা আসলে উপকৃত হচ্ছেন কিনা এটাও কিন্তু আমাকে কমেন্টে জানাচ্ছেন না। শুধু ভিডিওটা দেন, ভিডিও দেখছি, কিন্তু ভিডিও দেখে আপনারা কি কোনো কিছু উপকৃত হয়েছেন কিনা সেটাও তো আমাকে জানাচ্ছেন না। আমি যেহেতু কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটা করতেছি, আমার বিজনেস আলহামদুলিল্লাহ 3 বছরের, তো আমার এখন এই রেসিপিগুলো দেখানোর কোনো প্রয়োজন নেই। তো ভালো আপনারা আসলে কমেন্ট করতেছেন, আমাকে রেসপন্স করতেছেন যে দেখান দেন, এই ভালো লাগা থেকেই আমি ভিডিওটা মেক করতেছি। আর এখানে যেহেতু 3টা ডিম ছিল, এখানে কিন্তু আমি ওই বাটির আর হাফ বাটি কিন্তু ময়দাটা দিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি চকলেটের এসেন্সটা ওটা কিন্তু অ্যাড করে দিয়েছি, যেহেতু আমি রেড ভেলভেট কেক করব সেক্ষেত্রে আমি একটু চকলেট এসেন্সটা ইউজ করে নিলাম। তো এইভাবে করে আলতো হাতে নেড়ে চেড়ে, আমি যেহেতু স্পিডে কথা বলছি বা স্পিডে আমার ভিডিওটা এডিট করেছি, তো সেজন্য একটু তাড়াহুড়ো লাগতে পারে, মোটেও তাড়াহুড়ো করা যাবে না। আর ধীরে ধীরে দেখতেই পাচ্ছেন কিন্তু কালারটা কিন্তু আরও গাঢ় হয়েছে। হ্যাঁ, প্রথমে যেরকম কালারটা থাকবে, ঠিক যখন আপনার কাজটা শেষ হয়ে যাবে দেখবেন কালারটা কিন্তু আরও বেড়ে গিয়েছে এবং কালারটা পারফেক্টলি আসে। আমরা হতাশ হয়ে যাই শুরুর দিকে যে কালারটা ঠিকমতো আসেনি কেন, এটা আমারও হতো। আমি এই জন্যই বলতে পারতেছি যে আপনাদেরও কী হয় মনের ভিতরে, আসলে কেক পারফেক্ট না হলে অনেক বেশি খারাপ লাগে, যেটা আমারও হইতো এক সময়। তো যাই হোক, এভাবে করে আমি নিয়ে নিচ্ছি। আর তেলটা আমি অলরেডি ব্রাশ করেই রেখেছি। আর আমি কিন্তু বেকিং পেপার ইউজ করি না, আমার অভ্যাস হয়ে গিয়েছে। তো যারা নিউ আছেন তারা আসলে বেকিং পেপার ইউজ করে নিয়ে, অয়েল ব্রাশ করে নিয়ে তারপরে কাজটা করবেন। আমি যেহেতু অভ্যাস হয়ে গিয়েছে বা ইউজড হয়ে গিয়েছে, আমার প্রবলেম হয় না। তো আলহামদুলিল্লাহ, এই যে কেক আমি মানে দিয়ে দিয়েছি ওভেনে। তো আবার অনেকে প্রশ্ন করেন আপু ওভেনে কত টেম্পারেচারে দিয়েছেন? 180 ডিগ্রিতে দিয়ে আমি 25 মিনিট বেক করে নিয়েছি। এই যে আমি দেখাচ্ছি। তো আমি যেহেতু দেখাচ্ছি, আমার হাতে চেপে ধরার পরেও যখন কেকটা দেখবেন একদম পারফেক্টলি এরকম সফট এরকম হয়ে যাচ্ছে, তখনই বুঝবেন যে আপনি কিন্তু কেকটা একদম পারফেক্টলি করেছেন। তো যাই হোক, আমি কিন্তু 5টা স্লাইস করে নিয়েছি। 3টা ডিম দিয়ে আমি ঠিক 1.5 পাউন্ডের একটা কেক করেছি এবং 5টা স্লাইস করেছি। তো আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে। আর পেজটাকে একটা ফলো দিয়ে রাখবেন। আশা করছি সবাই আমার সাথে থাকবেন। সামনে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ সবাইকে।